নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণী কাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায় সৌভদ্রেষু নিত্যং ভাগবতং সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচালং মঙ্গলঙ্গয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুদিনতারিণম। পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওম তৎসৎ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী ইতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা পদায় গৌর কথা ধর্মদায় নগর গ্রন্থ জয় পবন গুরু মহারাজ কি। হরে কৃষ্ণ। সবাইকে তখন জয়েন করতে দেখলাম না, আমি কি শুরু করব না ওয়েট করব? মনিটর নাই গৌরব প্রভু, ওদের মনিটরে কে দেখা যাচ্ছে না। হরে কৃষ্ণ শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ যারা প্রেজেন্ট আছেন, আমার কথা শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু, প্রভু, শুনতে পাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু শোনাচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ। তো আজকে 7 নম্বর শ্লোক হবে উপদেশামৃত। হ্যাঁ, উপদেশ কিন্তু অমৃত যুক্ত, অমৃত যুক্ত উপদেশ, যে নামটা হচ্ছে উপদেশামৃত। 7 নম্বর শ্লোক। শ্বেত কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি অবিদ্যা পিত্ত উপ পিত্ত উপতপ্ত রসনস্য রচিকানু কিন্তু আদরাদ অনুদিলম খলু শৈব জুষ্টা সাধি ক্রমাৎ ভবতি তদ্গত মূলহন্ত্রী। সবটাই ইম্পর্টেন্ট এই শ্লোকগুলা, একটা শ্লোক আছে, হ্যাঁ, এগুলা যদি আমরা মনে রাখি, তাতেই ভক্তি জীবনে আমরা রকেটের মতো উপরে উঠবো। বলা হচ্ছে শ্বেত কৃষ্ণ, কৃষ্ণ নাম, ভগবান শ্রীকৃষ্ণের নাম, চরিত আদি মানে চৈত্র গুণ লীলা ইত্যাদি। এটা কি? এটা সীতা মানে মিশ্রি, মিশ্রির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাম এগুলো আছে মিশ্রি। এটাকে বলা হচ্ছে বিদ্যা, বিদ্যাটাকে মিশ্রির সঙ্গে তুলনা করা হয়েছে। আর অবিদ্যাটাকে কিসের তুলনা করা হয়েছে? অবিদ্যাটাকে তুলনা করা হয়েছে জন্ডিস রোগের সঙ্গে, পাণ্ডু রোগের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা অবিদ্যা। এই জন্য বলছে উপ উ উত্তপ্ত, হুম, উত্তপ্ত রসরস্য, হ্যাঁ, মানে জিহ্বা কি হয়, উত্তপ্ত হয়, রসনস্য মানে পিত্ত যখন খুব কড়া হয় সেটাকে জন্ডিস রোগ বলা হচ্ছে। পিত্ত করা না, সেটাকে জন্ডিস রোগ। তাহলে কি হবে? রসনস্য মানে জিহ্বার ন রচিকা, মানে রুচিপদ হয় না। কিটা? মিশ্রি, মিশ্রি তখন আর মিঠা লাগে না, মিষ্টি লাগে না, মিষ্টিটা তখন তিতা হয়ে যায়, তিতা। যার জন্ডিস রোগ হয়, যাদের পাণ্ডু রোগ হয়, তাদেরকে মিষ্টিটা আর মিষ্টি লাগে না, তিতা লাগে। কিন্তু
ওষুধ কি, ওষুধ আবার মেডিসিন কি, মেডিসিন আবার ওইটাই, মেডিসিন আবার হচ্ছে ওই মিশ্রিটাই। সে যে নিয়মিত ভাবে ওই মিশ্রিটা খেতেই থাকে, হ্যাঁ, তাহলে খেতে 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 একদিন এই যে মেডিসিন হিসাবে নেয়, তাহলে ওই মিষ্টিটা একদিন তাকে মিষ্টি লাগবে। এখন তিতা কেন লাগছে? এখন জন্ডিস পাণ্ডুগ্র হয়েছে বলে, মানে মানে অবিদ্যায় আছে বলে আমাকে বিদ্যাটাকে ভালো লাগছে না। ভগবানের যে এই যে নাম, ওনার যে গুণ, ওনার রূপ, ওনার যে লীলা, এগুলা আমাকে আর মধুর লাগছে না। যদিও ও গান বেরিয়েছে, মধুমাখা হরি নাম বল রে, একবার বল রে, অনেকে গেয়েছে, হ্যাঁ, গান গেয়েছেন। তারপর বলছেন, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম, হ্যাঁ, অনেক গান গেয়েছে, কিন্তু আমাদের আর মধু লাগছে না। হরে কৃষ্ণ করতেই মানে মাথা নিচের দিকে পড়ে যাচ্ছে। কেউ মাথা না পড়া চাইলে পুরা একেবারে এইদিকে কত কি করছি আমরা, হ্যাঁ, আমাদের এটা আর মধুর লাগছে না। হ্যাঁ, সবটাই ভগবানের নাম, ভগবানের যে লীলা, ভাগবতমে ওনার চরিত্র গুণ সবকিছুই হচ্ছে মধুর, মধুর দিয়ে মেশানো, মধুর না, হ্যাঁ, কিন্তু কি করতে হবে, হ্যাঁ, কিন্তু আদরাত, এখানে বলছে আমাদের আদরের সহিত, আমাদের আদরের সহিত যত্ন সহকারে নাম আমাদের গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আদরের সহিত, একজন মা যেরকম তার সন্তানের আদর করেন, সেরকম খেয়াল রাখেন, যত্ন রাখেন, হ্যাঁ, সেরকম আমাদের আদর থাকতে হবে, স্নেহ থাকতে হবে। স্নেহ ছাড়া, শ্রদ্ধা ছাড়া, আদর ছাড়া আমরা এই নামের প্রতি আমরা রুচি আমাদের উৎপন্ন হবে না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর কিন্তু আদরাত কিরকম আবার, অনুদিনম মানে প্রতিদিন, হ্যাঁ, এই নয় যে আজকে করলাম, কালকে কালকে করলাম না, কালকে করলাম পরশুদিন করলাম না, এরকম না, প্রতিদিন। আদরাত অনুদিনম, প্রতিদিন আমাদের এটাকে গ্রহণ করতে হবে। যেরকম বললাম যে যার জন্ডিস রোগ হয়েছে, তাকে মিষ্টি 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 লাগবে না, তিতা লাগবে, কিন্তু তাও প্রতিদিন ওইটা তার মেডিসিন, ওইটা প্রতিদিন খেতে হবে নিয়মিত ভাবে। এরকম যদি প্রতিদিন খায় তাহলে কি হবে, খুলু মানে স্বাভাবিক ভাবেই স এব, স মানে সেই মধুর হরিনাম, এব মানে নিশ্চিত ভাবে জুসটা সেবন করলে স্বাধী মানে আস্বাদিত হবে, হ্যাঁ, তখন আবার তাকে মধুর লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, যেটা তিতা লেগেছিল সেটা তাকে আবার কি করবে, মিষ্টি লাগবে। মানে মিষ্টি লাগছে মানে আমার এখন জন্ডিস রোগ সেরে গেছে। আর যতক্ষণ না পর্যন্ত মিষ্টি লাগছে ততক্ষণ পর্যন্ত আমার জন্ডিস রোগ আছে, পান্ডু রোগ আছে। তো এটা কিরকম হবে, ক্রমে ক্রমে ভগবতী, হ্যাঁ, রূপায়িত হবে কিসে, মধুতে। তদ্গত সেই রোগের যখন মূল হন্ত্রী মানে ওই রোগের রোগটা যখন মূল থেকে রোগটা সেরে যাবে, হ্যাঁ, তখনই হচ্ছে আমাকে এই মিষ্টিটা তখন মিষ্টি লাগবে। অনুবাদটা আমি পড়ছি আগে। অনুবাদে প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি, হ্যাঁ, এবং কর্মসমূহ দিব্য মধুরসে আস্বাদিত। হুম, সবটাই মধুর মধুর। যদিও ভগবত বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডুরোগের হ্যাঁ জন্ডিসের দ্বারা আক্রান্ত থাকার ফলে হুম, সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না। কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবে সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে। এইভাবে তারও ক্রমে ক্রমে সমূলে বিনাশ প্রাপ্ত হবে। শুধু এখানে নামের কথা বলা হয়নি, এখানে বলেছেন নাম চরিত আদি, উনার চরিত্র যেটা ভাগবত, মানে ভাগবত কথা। হম, পরীক্ষিত মহারাজ যিনি কি তৃষ্ণার্ত হয়ে গেছিলেন, তৃষ্ণার্ত হয়ে সৌমিক ঋষির গলায় একটা মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তি যখন এই উনার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে অমৃত কথা শ্রবণ করছেন, তখন তার তৃষ্ণা ক্ষুধা সবকিছু চলে গেছে। হুম, কিছু নেই, কেননা তিনি অমৃত পান করছেন। অমৃত, শুধু মধু নয়। আচ্ছা, এবার কেউ কি পড়বেন, তাৎপর্যটা কেউ পড়ুন দেখি।
কার্তিক বাবু পড়বেন? বই 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 আছে তো না? ভিডিওটা সবাই অন করে রাখলে ভালো, নাহলে আপনারা কি করছেন না করছেন আমি তো বুঝতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হ্যাঁ, পড়ুন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি ইত্যাদি সবই অদ্বয় তত্ত্ব, মনোরম ও আনন্দময়। মিছরি যেমন মিষ্টি, শ্রী ভগবানের পবিত্র নামও তেমনি মধুর। অবিদ্যাকে পাণ্ডুরোগের সঙ্গে তুলনা করা হয়, যা পিত্তের দূষিত রস নিঃসরণ হেতু ঘটে থাকে। পাণ্ডুরোগী মিছরির মিষ্টতা জিহ্বা দ্বারা আস্বাদন করতে পারে না, মিষ্টি দ্রব্য তার কাছে তিক্ত অনুভূত হয়। সেই রকম অবিদ্যায় আচ্ছন্ন মানুষের কাছে শ্রী ভগবানের অপ্রাকৃত নাম, গুণ, লীলা শ্রবণ কীর্তন করলে অবিদ্যারোগ দূর হয়। তখন শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, লীলা পরিকর ও কীর্তনের দ্বারা মাধুর্য আস্বাদন করা যায়। এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণানুশীলন দ্বারা ভগবৎ ভক্তির পুষ্টি সাধন হবে। কৃষ্ণ ভাবনা শিক্ষা ছাড়া দাঁড়ান, সংসার। একটা একটা করে বলছি, দাঁড়ান। স্টপ। স্টপ হিয়ার। অদ্বয় তত্ত্ব মানে কি? অদ্বয় তত্ত্ব জানেন? না প্রভু, অদ্বয় তত্ত্ব মানে? হ্যাঁ, জানি না প্রভু। অদ্বয় তত্ত্ব মানে, অদ্বয় মানে যেটা দুইটা নয়, একটাই জিনিস। ভগবানের অনেক নাম আছে, হ্যাঁ, ভগবানের অনেক রূপ আছে, কিন্তু ভগবান একজনেই। এই জন্য অদ্বয় তত্ত্ব। হুম, মনোরম এবং আনন্দময়। হুম, এই জন্য ভগবান অদ্বয়, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম। হুম, তিনি একজনেই, কিন্তু বিভিন্ন ভক্তের ইচ্ছা অনুসারে বিভিন্ন রূপ ধারণ করেছেন, আর কখনো কখনো নিজেরাও ইচ্ছা করেন। হ্যাঁ, মানে যেরকম অত্রি অনুসয়া, আমরা জানি অত্রি ঋষি, তারা হচ্ছেন প্রজাপতি, ওনার স্ত্রী ছিল অনুসয়া। তা উনি চাইছেন যে ভগবানকে আমি সন্তান রূপে লাভ করব, আর উনি ছিলেন সতী স্ত্রী। কিন্তু উনি যে কতটা যে সতী, এটা পরীক্ষা করার জন্য স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছেন। তারপরে ওরা কিন্তু ওই আসল রূপ ধরে আসেননি, এমনি অন্য রূপ ধরে এসেছেন। তো গেস্ট আসে, গেস্টের সেবা করতে হবে। তো ওই সময় অত্রি ঋষি বা কোনো কাজে একটা বেরিয়ে যাচ্ছে, তো তুমি তাহলে গেস্ট, হ্যাঁ, কেয়ার করো, অনুসাকে বলেছেন। কিন্তু গেস্ট এবার কি ধরেছে, না আমরা এইভাবে সেবা নিব না, একটা কন্ডিশন রেখেছে। কি কন্ডিশন? না, মায়ের মতো সেবা করতে হবে। কি হলো? আমাদের মায়ের মতো সেবা করতে হবে। হ্যাঁ, বলছে কি, কি রকম গেস্ট ভাই, এত বড় বড়, হ্যাঁ, ছেলেরা বলছে মায়ের মতো সেবা করতে হবে মানে। আর উনি তো সতী স্ত্রী, কালচারাল, হ্যাঁ, একজন স্ত্রী তো সব তিনি বুঝতে পেরেছেন। তো তো তোমাদের বাচ্চার মতো স্নেহ পাওয়ার ইচ্ছা, তখন কি করেছেন, অনুসয়া এরকম যোগ বলে, হ্যাঁ, হস্ত মুদ্রা আমরা যেরকম করি, অনেক পূজাইটা করে, এইভাবে তাদেরকে বাচ্চা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, পুরা শিশু হয়ে গেছে, শিশু কান্না করছে, তখন কোলে নিয়ে যেরকম বাচ্চাকে স্নেহ করতে হয়, সেরকম স্নেহ করা শুরু করে দিয়েছেন। আর এদিকে নারদ মুনি গিয়ে খবর দিচ্ছেন তিনজনের স্ত্রী, ব্রহ্মার স্ত্রী, বিষ্ণুর স্ত্রী, হ্যাঁ, শিবের স্ত্রী, আর কাছে গেছেন। গেলেই তো ওরা বলছে তো আমার স্বামী এখনো খোঁজা, অনেক দেরি হয়ে গেল, আমার স্বামী কোথায় পাচ্ছি না, আমার স্বামী কোথায় পাচ্ছি না। এখন নারদ মুনি এটা কাজ, তোমার স্বামীরা, তোমার স্বামী ওকে বলছে, ওকে বলছে, ওকে বলছে, পার্বতীকে বলছে, লক্ষ্মী দেবীকে বলছে, আর ব্রহ্মা, সাবিত্রী, গায়ত্রী, তাকে বলছে যে তোমাদের পতিরা তো অনুসয়া দেবীর হাতে যা স্নেহে, হ্যাঁ, আবদ্ধ হয়েছে, মানে বাধা পড়ে গেছে, তোমাদের স্বামীদের আর ফিরে পাওয়া যাবে না। কি এবার, কি এবার, বলছে না, তাদেরকে বাচ্চা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তখন তারা ছুটে ছুটে এসেছে। হ্যাঁ, স্বামী হারা হলে একটা যেরকম আমরা পড়েছি নাইনে পড়ালো, সীতা জ্ঞান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণি হারা ফণি।
ছেলেটা যেরকম মেয়ে ছাড়া মানে জ্ঞান হারা, আর মেয়েরা হচ্ছে ছেলে ছাড়া জ্ঞান হারা। হ্যাঁ, তাহলে তারা দৌড়া দৌড়া চলে আসছে অনুসূয়ার বাড়িতে, বলছে হে দেবী, হ্যাঁ আমাদের প্রতি একটু কৃপা করুন, হ্যাঁ আমাদের পতিদের মুক্ত করে দিন। বলছে না এরা তো এখানে আমার কাছে এরকম কি বাচ্চার মতো স্নেহ পেতে চাইছে, এখানে থাকতে চেয়েছে, হ্যাঁ তারা তো যেতে চায় না, তারা এখানে থাকতে চেয়েছে, এজন্য তাদেরকে আমি বাচ্চা করে দিচ্ছে। না না না, আমাদের প্রতি কৃপা করুন কৃপা করুন। হ্যাঁ, তখন আবার যোগ মুদ্রা করে আবার ওদেরকে বড় করে দিলেন। তখন তারা নিজের রূপ প্রকট করেছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, তখন বলছেন তোমাদের বর দিতে চাই, কি বর চাই? তখন বলছিল যে আমি তাহলে আপনাদের পুত্র রূপে লাভ করতে চাই। তখনই তারা হচ্ছে ব্রহ্মার অংশে সোম, বিষ্ণুর অংশে দত্তাত্রেয়, আর এবং শিবের অংশে দুর্বাসা মুনি রূপে আবির্ভূত হয়েছিলেন। এরকম ভগবানকে পুত্র রূপে লাভ করতে গেলে, হ্যাঁ এরকম আমাদের সত্যি স্ত্রী হতে হবে। আর এটা তো আমি বাকিটা বললাম। তো এরকম স্ত্রী এরকম ভগবত ভক্তি থাকলে, হ্যাঁ ভগবান হচ্ছে দৌড়ে আসবে। আমাদের এখন যেটা হচ্ছে তিতা লাগছে, সেটা মিষ্টতা পরিণত হবে। মানে এখান সে মিষ্টতা অনুভব করছেই, অত্রি মুনি অনুচা মিষ্টতা অনুভব করছে, তারা ভগবত ভক্তিতে অনেক উঁচু লেভেলের, এত ক্ষমতা আছে। তো এত লালসা হয়ে গেছে ভগবান, হ্যাঁ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের পুত্র রূপে আবির্ভূত হওয়ার জন্য তাদের ইয়ে হয়েছে, কি হয়েছে, লালসা ইচ্ছা জন্মেছে। যেরকম পদ্ম মুনিকেও বলেছিলেন, ভগবান যখন তপস্যা সন্তুষ্ট হয়েছেন, তখন বলছেন ঠিক আছে তোমার এরকম ইয়ে আসবে, শ্বশুর মশাই তোমার বউকে নিয়ে আসবে, তারপরে তোমার সন্তান হবে, তোমার দাম্পত্য দেখে আমিও মানে আপ্লুত, আমিও তোমার সন্তান রূপে আবির্ভূত হব। ভগবান এরকম নিজেকে তখন ধরা দেন। না হলে আমাদের কি হবে, এই ভগবানের নাম আমরা করছি যে আমাদের নামে রুচি নাই, ভাগবত কথা শ্রবণে আমাদের রুচি নাই, হ্যাঁ ভগবানের সেবা করতে আমার ইচ্ছা নাই, এগুলা হবে। এগুলা কি, এটা হচ্ছে অবিদ্যা। হ্যাঁ, অবিদ্যা মানে পাণ্ডুরোগ, জন্ডিস। এই জন্ডিসের দ্বারা আমরা যতক্ষণ আক্রান্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত আমরা কি মধুকে আর মধু লাগবে না, মিষ্টিকে আর মিষ্টি লাগবে না, তিতা মনে হবে। তবে আমাদের কি করতে হবে, ডাক্তার যেরকম ইয়ে দেন, এই যে প্রেসক্রিপশন করেন, হ্যাঁ তুমি এটা মেডিসিন অমুক সময় খাবে, আর একটা মেডিসিন ওষুধ একটা পথ্য দেন, এটা খাওয়া যাবে না। হ্যাঁ, সেরকম এখানেও ভগবত ভক্তি ইস্কনে দেওয়া আছে, 4টা পাপ কর্ম করা যাবে না, কীর্তনীয় সদা হরি, আর ভগবানের সেবা করুন। হ্যাঁ, বাস ভগবানের বাণী প্রচার করুন, তাহলে আপনি এই মধুরতা আপনি আস্বাদন করতে পারবেন। তারপরে কে পড়বেন পরের স্টেঞ্জ, পরের প্যারাটা? পরের প্যারাটা একজন একজন পড়ুন। হরে কৃষ্ণ। আমি পড়ছি বাবু। পড়ুন। কোথা থেকে থামিয়েছিলেন বাবু? কৃষ্ণ ভাবনা, নেক্সট স্টেঞ্জ, কৃষ্ণ এই হ্যাঁ, অবিদ্যা রোগ, নাকি কৃষ্ণ ভাবনা শিক্ষা? কৃষ্ণ ভাবনা শিক্ষা থেকে পড়বেন প্রভু। নেক্সট প্যারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কৃষ্ণ ভাবনা শিক্ষা ছাড়া সংসার ভোগে যে বেশি আগ্রহী তাকেই ভবরোগী বলে গণ্য করা হয়। জীবের স্বাভাবিক সুস্থ অবস্থা থেকে পতন হয়। এই মায়িক জগৎ সংসারকে দুরাশ্রয় অর্থাৎ মিথ্যার আশ্রয় বলা হয়। যে এই দুরাশ্রয়ে বিশ্বাস স্থাপন করে, কোথায় গেলেন? যে জীবের স্বাভাবিক সুস্থ অবস্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিত্যকাল নিয়োজিত থাকা। হ্যাঁ, এটা এটা তো বললেন আমি না তো? পড়েছি। এটা পড়িনি? জীবের হ্যাঁ, স্বাভাবিক সুস্থ অবস্থা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিত্যকাল নিয়োজিত থাকা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।
কিন্তু শ্রীকৃষ্ণের বহিরাঙ্গ শক্তি মায়ার দ্বারা আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলেই তার সুস্থ ও স্বাভাবিক অবস্থা থেকে পতন হয়। এই মায়িক জগৎ সংসারকে দুরাশ্রয় অর্থাৎ মিথ্যার আশ্রয় বলা হয়। যে এই দুরাশ্রয়ে বিশ্বাস স্থাপন করে সে নৈরাশ্যের মধ্যে আশাবাদী। মায়িক জগতে সকলেই সুখ অন্বেষণ করছে, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। অবিদ্যায় আচ্ছন্ন হয়ে জীব নিজেই ভুল ত্রুটি বুঝতে পারে না। একটি ভুল সংশোধন করতে গিয়ে সে আরেকটি ভুল করে। এইভাবে সে মায়ার সংসারে জীবন যুদ্ধ করে চলেছে। এই রকম মায়া কবলিত বদ্ধ দশায় তাকে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সুখী হতে বলা হয়, তাহলে সে সেই উপদেশ কখনো গ্রহণ করে না। এই মানে অবিদ্যা রোগ দাঁড়ান দাঁড়ান, মানে জন্ডিস রোগ। একটা হুম? কথা আছে যে, রুচো না রুচো খাও তিতা, বুঝো না বুঝো পর গীতা। আমাদের রুচি হোক না হোক, ভালো লাগুক না লাগুক, আমাদের কি করতে হবে? গীতা পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, ভগবানের সেবা করতে হবে, হরিনাম এটা চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। আমার যখন কি নাছর বান্ধা প্রচেষ্টা ভগবান লক্ষ্য করবেন, হ্যাঁ, বৈষ্ণবরা যখন লক্ষ্য করবেন, তখন বৈষ্ণবরা যদি প্রার্থনা করেন যে ইনি এত প্রচেষ্টা করছেন, এবং মনে মনে যদি বলে দেন, হ্যাঁ, প্রকাশ্যে না বলে মনে মনে বলে দেন যে ইনি এত চেষ্টা করছে, এত চেষ্টা করছে, ইনার কৃষ্ণ ভক্তি হওয়া দরকার। হুম, তখনই আমার সৌভাগ্যের দ্বার খুলে গেল। ভগবান যখন দেখবেন যে আমাকে পাওয়ার জন্য সে এত চেষ্টা করছে, হ্যাঁ, তখন ভগবানের হৃদয় কি গলে যাবে। এই জন্য আমাদের চেষ্টা কখনো ছাড়া উচিত নয়। কি? অপ্রাকৃত দিব্য আনন্দ পাওয়ার জন্য। আর যেটা আছে প্রাকৃত, তার বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, কত দুরাশ্রয়, মিথ্যার আশ্রয়, যেটা নয়। হুম, নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে বাণী, যেটা নিতাই আমরা পথ থেকে দূরে গিয়ে পাদ ভুলে গিয়ে যেটা অসত্য জিনিস, সেটাকে আমাদের সত্য বলে মনে হয়। আর সেটাকে নিয়ে আমরা মজে থাকি। নিতাই না বলিল মুখে, সংসার সংসারে মজিল সুখে, বিদ্যা কুলে কি করবে তার? বিদ্যা যতই পিএইচডি, হ্যাঁ, এমসি, এমটেক, বিটেক যা কিছু করুক না কেন, বিদ্যা কুল উচ্চ বংশ জাতি কিছুই তাকে করতে পারবে না। তাকে এই সংসারের দুঃখ থেকে কোনদিন মুক্ত করতে পারবে না। হরে কৃষ্ণ প্রভু, কোন বইটা থেকে আজকে পড়ানো হচ্ছে? উপদেশামৃত 7 নম্বর শ্লোক। 7 নম্বর। এটা তো আমি বারবার বলি, হ্যাঁ, যে এই অমৃত, অমৃত বাদ দিয়ে যে বিষ ভক্ষণ করে, বিষের প্রতি আগ্রহী, হ্যাঁ, তাকে এখানে হচ্ছে বিষভোগী বা ভবরোগী বলা হচ্ছে। হ্যাঁ, সে এই ভব সমুদ্রে শুধু হাবুডুবু খাবে। মাছ সমুদ্রে পড়ে গেলে মানুষের কিরকম অবস্থায় স্বাভাবিক অবস্থা হবে? স্বাভাবিক অবস্থায় সে থাকবে না। সে ত্রাহি 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 করে বাঁচাও 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 করবে। কিন্তু কোনো ভাগ্যবান, হ্যাঁ, কোনো দয়ালু ব্যক্তি এসে যদি তাকে তুলে নেয়, হ্যাঁ, তবে সে বাঁচতে পারে, তাছাড়া কোনো বাঁচার উপায় নেই। এজন্য আমাদের কাছে একটা ভালো সংস্থা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর, কিসের জন্য? কৃষ্ণ কনসিয়াসনেস। মারে ঠাপ্পা করার জন্য? হ্যাঁ, না, ফর কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ, আমরা মায়া যা নয়, মায়া মানে সেই কনসাসে আছি, সেটাকে নিয়ে আমরা জড়িয়ে আছি। কিন্তু এখানে কৃষ্ণ কনসাসনেস জন্য একটা সোসাইটি প্রভুপাদ তৈরি করেছেন, এমন একটা ছত্র তৈরি করেছেন যে ছত্রের ছায়া সবাই আশ্রয় গ্রহণ করতে পারে। হুম, তারপরে পরম্পরা ধারায় আমরা সদ্গুরু পেয়েছি, সৎ শাস্ত্র পেয়েছি, ভগবত গীতা এজ ইট ইজ, ভাগবতম,
কত সুন্দরভাবে প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন। হুম কিন্তু আমাদের এই যে জন্ডিসের যে লেভেল, হুম জন্ডিসের লেভেলটা এতটাই হ্যাঁ মোটা, যে এতটাই গভীর, যে আমরা মিশ্রি খেতে 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 অর্ধেক রাস্তা ছেড়ে দিই। তার তো মিষ্টি লাগছে না, তিতা লাগছে, কত আর মিষ্টি খাবো। হুম কি ওইভাবে মাঝ রাস্তায় আমরা ছেড়ে দিই, কিন্তু ছেড়ে দিলে হবে না, আমাদের ওই মিশ্রেই খেতে থাকতে হবে, তিতা লাগলেও খেতে থাকতে হবে। হুম, নাহলে এখানে সংসারের এই জগতের ভয়ঙ্কর অবস্থাটা এখানে দেখানো হয়েছে এই স্ট্যান্ডার্ডে। এই জন্য বলছে কৃষ্ণ ভুলি যে দ্বীপ ভগবান ছা করে, অতএব মায়া তারে না, কৃষ্ণ ভুলি যে জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। হুম, কৃষ্ণকে ভুলে গিয়ে হ্যাঁ যার কাছে যাবে, রাজনৈতিক নেতা, ফুটবলার, ক্রিকেটার, হিরো হিরোইন, যার কাছেই যাবে, যাকে আশ্রয় নেবে, বা সকালে বলছিলাম যে আশ্রয় দিচ্ছে, একটা মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ সেও এই জগতে ভয়ভীত। হ্যাঁ যে আশ্রয় দিচ্ছে এই জগতে সেও ভয়ভীত, সে নির্ভয় নয়। একমাত্র অভয়কে ভজ হুরে মন, শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। হ্যাঁ ভগবানের চরণার বিন্দে আশ্রয় গ্রহণ করলে আমাদের এখানে বলছে দুরাশ্রয় রূপী সংসার অন্ধকূপ, হুম গৃহাত্ম পাপম না হিতাত্ম পাপম গৃহ অন্ধকূপম, এই গৃহের অন্ধকূপ থেকে তখনই আমি মুক্তি লাভ করতে পারি। অন্ধকূপে থাকে, কেউ এরকম মাছ সমুদ্রে পড়ে থাকে, সে কিভাবে স্বাভাবিক অবস্থা থাকবে? এজন্য অস্বাভাবিক। হ্যাঁ আমরা সমুদ্রের মাঝখানেও সুখ পেতে পারি না, বা এই অন্ধকূপের মধ্যেও আমরা সুখে থাকতে পারি না। আমাদের সুখে থাকতে গেলে দুইটা থেকে বেরিয়ে আসতে হবে, মাঝ সমুদ্র থেকে বেরিয়ে আসতে হবে, বা অন্ধকূপ থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে, তবে আমি সুখ শান্তি রিল্যাক্স পেতে পারি। কিন্তু এই সম্বন্ধে বলে দিয়েছি, কিন্তু কি আমরা এক এক ধরনের লোক জানে না তো, না যেটা না জেনে শুনে তো হ্যাঁ ইট ডিরিং বি মিডিয়ান এনজয় ওই দিকে ছুটে। কিন্তু আমরা যারা জেনেছি, হুম, আমরা কি করছি, আমরা সে একই দিকে দৌড়াচ্ছি। হুম, হরি হরি বিফলে জনম গুয়ায়, হুম, রাধা কৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। এক ধরনের লোক তো জানে না, যতক্ষণ না সাধু সঙ্গ হচ্ছে, আমাদের সাধু সঙ্গ হয়েছে, সংস্থা সবকিছু পেয়েছি, কিন্তু আমরা জেনে শুনে আবার বিষ খাচ্ছি। কি বিষয়ের বিষ? বিষয় বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনো, বা জুড়াইতে কোনার ওই বিষের জ্বালা জুড়ানোর আর কোনো উপায় থাকে না। প্রবাদ বলছেন যে কেউ লুকিয়ে চুরিয়ে বিষ খেতে দিল, হ্যাঁ দুধের সঙ্গে, রাইসের সঙ্গে, সেটা আলাদা কথা, তার পাপটা সে নিবে। কিন্তু জেনে শুনে আমি নিজে নিজে যদি বিষ খাই, সেটা হচ্ছে সুইসাইড, আত্মহত্যা। তো নিজেকে আমি হত্যা করছি। কিভাবে হত্যা করছি? না, আমাকে নিজেকে ঊর্ধ্বগতি না করে নিজেকে আমি নিম্ন গতি করছি। এই জগতে যতক্ষণ আমার ভোগ বাসনা আছে, ততক্ষণ নিজেকে আমি নিম্ন গতি, নিম্ন জনিতে নিজেকে নিয়ে যাচ্ছি। কারণ কি? কারণ একটাই, ওই কৃষ্ণকে ভুলে থাকা, কৃষ্ণের স্মরণ না আসা। কিন্তু ভক্ত হলে আমাদের সবসময় কৃষ্ণকে স্মরণ করা উচিত। আমি আগে প্রথমে এসে দুটা দিন বুক বের করে আমাকে রান্নায় লাগিয়ে দিল। তো ব্রেকটা নিয়ে আমি যে মার্কেট যাব, একদিকে শুরু করব, দেখতে 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 ওই লাস্ট মার্কেটে, সবজি মার্কেটে লাস্ট চলে যাব। এ বলবে সাধু বাবা নেন নেন না, ও বলবে সাধু বাবা আমার সবজির ভালো আছে।
ভালো আছে না মন্দ আছে, তো আমার তো বিচার আছে কিনা আমি বলে দিই। তো লাস্টে গেলাম, লাস্টে সব দেখে নিয়েছি কিন্তু কার কি সবজি আছে না আছে। তো ভগবানের জন্য জন্য কি উত্তম জিনিসটা দেওয়া আছে, উত্তম যেটা ফ্রেশ উত্তম। হুম, তো আমি একবার দেখে নিয়েছি, প্রথম থেকে দেখতে চলে গেলাম। তখন দেখছি হ্যাঁ, এই বাজারে এর কাছেও ভালো জিনিসটা আছে, এর কাছে ফ্রেশ জিনিসটা আছে, এর কাছে নতুন জিনিস বাজারে নতুন আইটেম উঠেছে। ওইটা আমি তখন কিনে নিয়ে আসতাম। তখন মানে ব্যাগ হতে হতে, হ্যাঁ, যখন ব্যাকে আসছি তখন কেনা শুরু করতাম। তো এরকম আমাদের কি করতে হবে, কৃষক, হ্যাঁ, না, এই জন্য উদাহরণটা দিলাম যে আমি বাজার যে করতে যাচ্ছি, হ্যাঁ, কার জন্য বাজার করব? কৃষ্ণের জন্য। কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ, আমি সবজি মান্য করছি, কার জন্য করছি? কৃষ্ণের জন্য করছি। নাহলে বাজার করছি ছেলে মেয়ে, ও ছেলে এটা ভালোবাসে, মেয়ে এটা ভালোবাসে, আমার বউ বা আমার স্বামী এটা ভালোবাসে, তাহলে কৃষ্ণ কনসাসনেস আর হলো না। তারপরে সবজি আমান্য করছি, বিশেষ করে এখানে মন্দিরে যদি ৩ জন মাতাজি এক জায়গায় সবজি আমান্য করে, আর যদি কেউ ছবি এঁকে দেয় তাদের মুখটা বন্ধ আছে, তাহলে মাস্টার নাম্বার দিবে না। ৩ জন মাতাজি এক জায়গা হয়েছে মানে কত রকমের গল্প, সাংস্কৃতিক গল্প, কৃষ্ণ কথা সেখানে হয় না। হ্যাঁ, কিছু না কিছু তারা তারা মুখ বন্ধ করে থাকতে পারে না। তাদের মুখটা যে পাতলা, মুখ পাতলা, প্রভু তারপরে তার কণ্ঠে গলায় কিছু থাকে না, ভিতরে পেটে কিছু থাকে না। সব সারাদিন সংসারে কি হয়েছে সব বেরোতে মানে ক্যাসেটে মানে লোড হয়ে আছে আর কি, মেমোরিতে সব বেরোতে থাকে। এইভাবে কি হচ্ছে, সংসার জীবনে মানুষ যুদ্ধ করছে, সেই সংসারের কথা মন্দিরে এসেও সেই সংসারের কথাই বলছে। হ্যাঁ, এখানে বলা আছে এইরকম মায়া কবলিত বদ্ধ দশায় তাকে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সুখী হতে হয়, তবে তাহলে সে সেই তাহলে সেই উপদেশ সে কখনো গ্রহণ করে না। একটা হচ্ছে দুইটা বললাম, যারা জানে না তারা তো বললেও গ্রহণ করে না। যারা পুরা জন্ডিস, হ্যাঁ, রোগ, তারা তো ধারে কাছে যায় না, অনেকে বিশ্বাস করে না। অনেক ধরনের লোক কাছে আসে না, যারা আমরা কাছে এসেছি, কাছে আসলেও আবার জানিয়া শুনিয়া বিষ খাই না, এরকম পরিস্থিতিটা। মানে এই জন্য বলছে ডিভোশনাল সার্ভিস ইজ ভেরি ইজি, না, ভেরি সিম্পল বাট নট ইজি। ভক্তিমূলক সেবাটা, হুম, এটা সহজ কিন্তু অতটা না, সরল কিন্তু অতটা সহজ নয়। অনেক ব্যাপার আছে, জীব হিংসা কুটি নাটি। হুম, তারপরে পরের প্যারাটা, কে একজন যিনি ভাগ্যবান আছেন, হরে কৃষ্ণ। পড়ুন বাবু। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন পড়ুন, শুনতে পাচ্ছি। এই অবিদ্যা রোগ থেকে জীবকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনায় অমৃত বাণী বর্ষণ করা হচ্ছে। বর্তমান জগতের অবিদ্যাচ্ছন্ন রাষ্ট্রনায়ক ও নেতারা জনসাধারণকে বিভ্রান্তির পথে চালিত করছে। রাজনীতিবিদ, দার্শনিক, বিজ্ঞানী যেই বলুন না কেন, সকলেরই বিভ্রান্ত, কারণ তারা কৃষ্ণ ও ভক্ত পরায়ণ নন। ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে এই কৃষ্ণ ভাবনা শূন্য ভগবত সেনা সেবাহীন দুষ্কৃতকারী মূর্খ নরাধম, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। যারা নাস্তিক আসুরিক জীবন যাপন করে, তারা কখনো শ্রী ভগবানের চরণে প্রপত্তি করে না। ন মামঃ দুষ্কৃতিন মোরা প্রপদ্যন্তে নরাধমা মায়াপহৃতজ্ঞানা আসুরম ভাবাশ্রিতা।
সেই সব দুর্বৃত্তগণ যারা মূঢ় নরাধম, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন, তারা আমার নিকট প্রপত্তি করে না। তারা দাঁড়ান শ্রী দাঁড়ান 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 দাঁড়ান। এখানে বলছে এই অবিদ্যা রোগ থেকে জীবকে মুক্ত করার জন্য কি বর্ষণ করা হচ্ছে? অমৃতের বাণী, মধুমাখা হরিনাম। প্রভুপাদ এই সোসাইটি কে জাগরিত করছেন কিসের মাধ্যমে? নগর সংকীর্তন, রাস্তা রাস্তা কীর্তন, আর বুক ডিস্ট্রিবিউশন, আর ভগবানের প্রসাদ, ভগবানের কথা, প্রবচন। চারটা জিনিস মেন ছিল। একটা হচ্ছে কীর্তন, রাস্তা রাস্তায় কীর্তন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বুক ডিস্ট্রিবিউশন। 3 নাম্বার হচ্ছে প্রসাদ। 4 নাম্বার হচ্ছে এই প্রবচন। এই চারটা জিনিস দিয়েই প্রভুপাদ কি করেছেন? এই কৃষ্ণ ভাবনামৃতের কি এরকম অমৃত বাড়ি বর্ষণ করেছেন, যার জন্য এখন ইস্কনকে সবাই চেনে। তো প্রভুপাদ এখন নাই, তো প্রভুপাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদেরও এই কর্তব্যটা আমাদের চালিয়ে যেতে হবে। প্রভুপাদ এটাই বোঝাতে চেয়েছেন যে প্রভুপাদ করেছেন, প্রভুপাদ যেটা দেখিয়ে গেছেন সেটা এখন আমাদের করতে হবে। যারা এরকম পাণ্ডুরোগে ভুগছে তাদের বলতে হবে আপনারা মিষ্টি খান, মিষ্টি খান। মিষ্টি খেতে 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 কি হবে? একদিন আপনার পাণ্ডুরোগ, জন্ডিস রোগ আপনার সেরে যাবে। তখন আপনারা কি জীবনে তিক্ততা নয়, জীবনটা মিষ্টতা অনুভব করবেন। জীবনটা আনন্দময়, দুঃখময় নয়, আনন্দময় অনুভব করবেন। কিন্তু যেহেতু মানুষ মহাজন কাকে মনে করছে? এখানে মহাজন রাষ্ট্রনায়ক, নেতারা, তাদেরকে লোক মহাজন মনে করছে। মহাজন জনগত স্বপন্থা। কিন্তু মহাজন মানে যে শম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বইয়া, সুকেয়ম, ভগবত তত্ত্ববেত্তা যারা, তাদেরকে যে মহাজন বলা হয়েছে, তারা এটা জানে না। আমাদের গ্রামে তো একজন লেবার শ্রেণীর লোক আমার বাড়িতে আসতো। মহাজন, মহাজন, কোনো কাজ আছে? মানে এই কাজ সেই কাজ। তারা একটু যে দিবে কিছু তাকে মহাজন বলবে এই জগতে। কিন্তু জানে না মহাজনকে। মহাজন মানে এই 12 জন ব্যক্তি যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা। তাদের চরণে না গিয়ে মানুষ এখন সেই কি করে দুটা খাবো, কি করে ভালো করে শুইবো, কি করে বংশ বিস্তার করবো, কি করে নিজেকে আত্মরক্ষা করবো, এই জন্যই মানুষের কাছে ছুটে। আর যে মানুষ এগুলা দিতে পারবে যোগান, তাদেরকে মহাজন বলে। এই জন্য মানুষ বিভ্রান্ত। এই বিভ্রান্ত মানুষকে আমাদের কি করতে হবে? সঠিক রাস্তা দেখাতে হবে আমাদের। সঠিক রাস্তা কি? সঠিক রাস্তা হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত, যেটা আমরা অমৃতের বাড়ি বর্ষণ করেছেন প্রভুপাদ। আমাদেরও সেটা করতে, প্রভুপাদ এখানে করতে বলছেন। কেননা আমরা ভগবদ্গীতা জানতে পারি, যারা মূঢ়, যারা আছে নরাধম, যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়ে, যারা আশ্রয় ভাবাপন্ন, তারা আছে ভগবান চরণে প্রপত্তি করে না। এরকম লোককে মধুর ভাষায়, মিষ্টি ভাষায় তাদেরকে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশন, যেন তেন প্রকার তাদের কৃষ্ণের চরণে কিভাবে আনা যায়, তাহলে হচ্ছে আমাদের জীবনটা হচ্ছে সাকসেস। আমাদের হতে হবে LIC এজেন্টের মতো, বা করোনা ভাইরাসের মতো আমাদের ছড়াতে হবে। না ছড়াতে বললাম, বলা হয়েছে সে কি বলা আছে, পরিবার করলো, মানে স্বামী স্ত্রী গৃহস্থ জীবনে প্রবেশ করলো, কিন্তু সন্তান যদি না হয়, তাহলে পরিবারটা যেরকম শূন্য পরিবার লাগে, সেরকমই হচ্ছে আমাদেরও হচ্ছে। আমি ভগবানের ভক্তি করছি, আমি আনন্দ পাচ্ছি, আমারও কিছু কি থাকবে?
এরকম আধ্যাত্মিক সন্তান থাকবে, হ্যাঁ, তাহলে আমি আধ্যাত্মিক ভাবে আরো লাভ পাবো, আরো আনন্দ পাবো। যেরকম সন্তান হলে কত হাসি খুশি নানা রকম, হ্যাঁ, এরকম। তারপরে নেক্সট প্যারা। হরে কৃষ্ণ প্রভু। আমি পড়ছি প্রভু। হরে কৃষ্ণ। প্রভু করেন না এবং যারা তার শ্রীচরণাশ্রয় লাভ করার চেষ্টা করে তাদের তারা বাধা দেয়। এইসব অসুরেরাই দেশের নেতা হওয়ার ফলে সমগ্র দেশই অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন হয়। পাণ্ডু রোগাক্রান্ত ব্যক্তি যেমন মিছরির মিষ্টতা আস্বাদন করতে পারে না, ঠিক তেমনি দেশের এই রকম অবস্থায় কেউ কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে উৎসাহী হয় না। তথাপি সকলের জানা উচিত পাণ্ডুরোগ থেকে মুক্তির একমাত্র ঔষধ হচ্ছে মিছরি। সেই রকম বিভ্রান্ত বিপদগামী উদ্দেশ্যহীন মানব জাতির সম্মুখে কৃষ্ণ ভাবনামৃতই একমাত্র পথ এবং মহামন্ত্র। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলুন হরে রাম রাম। রাম 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 হরে হরে। জগৎবাসীর একমাত্র উপায়। ভবরোগগ্রস্ত জীবের পক্ষে কৃষ্ণ ভাবনার উপদেশ সুখকর না হতে পারে, কিন্তু শ্রীল রূপ গোস্বামীর উপদেশ হচ্ছে কেউ যদি একান্তই ভবরোগ থেকে মুক্তি লাভ করতে চায় তবে তাকে অবশ্যই কৃষ্ণ অনুশীলন করতেই হবে এবং তা পরম নিষ্ঠা সহকারে করতে হবে। এই যুগে ভবরোগের মহৌষধ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং এই মহামন্ত্র কীর্তন দ্বারা ভবমহাদাবাগ্নি নির্বাপিত হবে। মানুষের নিত্য চিত্ত দর্পণ নির্মল হবে। চেত দর্পণ মার্জনম। অবিদ্যা তথা স্বরূপ বিভ্রমই আমাদের হৃদয়ের জড় অহংকার সৃষ্টির মূল কারণ। এখানে আমরা কি বুঝলাম? এক ধরনের আমাদের যারা মহাজন বলি, হ্যাঁ, তারা ভগবানের চরণে প্রপত্তি করে না, এবং যারা তার মানে ভগবানের চরণে আশ্রয় লাভ করার চেষ্টা করে তাদের বাধা দেয়। এরাই হচ্ছে কি এইসব অসুরাই দেশের নেতা হওয়ার ফলে হ্যাঁ সমগ্র দেশে অবৈধার অন্ধকারে আচ্ছন্ন। মানুষ কেন করছে না? না, মানুষ তো ফলো করছে মোদিকে, মানুষ ফলো করছে দিদিকে, মানুষ ফলো করছে ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ, তারা যদি ভক্ত হতো তাহলে সারা বিশ্ব, ডোনাল্ড ট্রাম্প যখন ভক্ত হয়, হরে কৃষ্ণ জপ করা শুরু করে, কীর্তন করা শুরু করে, তিলক পরা শুরু করে, তাহলে সারা বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যারা মহাজন নয় তাদেরকে যে মহাজন মনে করছে, এটা একটা অবিদ্যা, যেটা আমাদের সঠিক বিদ্যা নাই। হ্যাঁ, এজন্য সারা বিশ্ব এরকম এখন এই মধুরতা লাভ না করে তিক্ততা অনুভব করছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ, এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ, হ্যাঁ, এই যুদ্ধ চলছে। মধুরতা কেউ আস্বাদন করতে পারছে না, সবাই এখন পাণ্ডু রোগে আক্রান্ত। কিন্তু বলছে ওষুধটা হচ্ছে একটাই, যে এই মিশ্রি, এখানে মেন মেডিসিন বলা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আমাদের ভালো লাগুক না লাগুক, হ্যাঁ, ইসকনে যখন কম মিনিমাম 16 রাউন্ড আমাদের করতে হবে, কিন্তু আমার যখন মিষ্টি লাগবে তখন আমি 16 রাউন্ড করে ছেড়ে দেব না, আমি আরো করতে থাকবো। হ্যাঁ, আনন্দাম্বুধি বর্ধনম, আনন্দ বাড়তে থাকবে। এভাবে যদি বাড়তে থাকে তবে আমি আমার যে স্বরূপ, আমি যে এই শরীর নয়, আই এম নট দিস বডি, আই এম স্পিরিট এন্ড কন্ডিশনাল সোল, পার্ট অফ পার্সেল অফ লর্ড শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তখন আমি নিজেকে দেখতে পাবো, প্রথমে রিয়েলাইজ করতে পারবো, তারপরে আমি দেখতে পারবো। যেরকম উদাহরণ দেওয়া হয়েছে, আমরা বুক টেবিলে, রাস্তার ধারে আমরা সংকীর্তনের গাড়ি থাকে, রাস্তার ধারে রাস্তাতেই আমরা এখন বুক টেবিল লাগিয়ে দিই। রাস্তা গাড়ি চলাচল করে,
5 মিনিট অন্তর অন্তর ধুলা ঝাড়তে হয়, নাহলে ধুলা ভরে যাবে। আর যাদের বাড়ি এরকম রাস্তার ধারে, জানলা দরজা খোলা থাকে, না খোলা বন্ধ থাকলেও সে যদি 1 সপ্তাহ ধরে ওই বাড়িতে কেউ না থাকে, বাড়ির যতই বড় ডাইনিং টেবিল, যত বড় আয়না থাকুক না কেন, ওই আয়নাটা ধুলায় ভরে যাবে বা মাকড়সা জাল হয়ে গেছে এরকম দেখা যাবে। তো ওই আয়নার সামনে যদি আমি দাঁড়াই, তাহলে আমার চেহারাটা আর দেখা যাবে না। সেরকম আমাদের অবিদ্যারূপ যে ধোঁয়া, অবিদ্যার যুগে নোংরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলা যে আছে, এগুলা যতক্ষণ না পর্যন্ত দূরীভূত হচ্ছে, ততক্ষণ আমার কি হবে? স্বরূপ বিভ্রম। এই স্বরূপ বিভ্রমের পরে অহংকার সৃষ্টি হবে। আমি অমুক দাস, অমুক ব্রাহ্মণ, আমি এই, আমি সেই, আমি ওই, মাই ওপিনিয়ন, হিজ ওপিনিয়ন, হার ওপিনিয়ন, এগুলা চলতে থাকবে। ভগবানের ওপিনিয়নকে পুরা স্টপ করে দেওয়া হচ্ছে এইভাবে। এটা হচ্ছে একমাত্র অবিদ্যার কারণ। চৈতন্য চরিতামৃতে বলা আছে, লোক পড়ে কেন কৃষ্ণ জানিবারে। কৃষ্ণকে না জানলো তাহলে বিদ্যায় কি করে? কৃষ্ণকে জানতে না বলে এই বিদ্যা আর কোনো আমাদের জীবনে কাজে আসবে না। তো একজন এরকম গ্রামের লোক শহরে পড়তে গেছে, তো ওই গ্রামে আসতে যেতে গেলে তাকে একটা নদী পার হতে হয়। যেরকম মায়াপুরে আমাদের গঙ্গা নদী পার হতে হয়। তো এখন তো ইয়ে হয়ে গেছে, কি বলছে, মেশিন। তো দেখা গেল গঙ্গা নদী পার হচ্ছে, কে মায়াপুরে আসছে নবদ্বীপ থেকে। তো হঠাৎ করে ঝড় উঠে গেল, ঝড়, বিশাল তুফান, নৌকা এরকম এরকম করছে। তো একটা লোক এরকম আসছে, এসে একজন শিক্ষিত এরকম এডুকেটেড একটা ছেলে বলছে, মাঝি ভাই, তুমি কি জানো আমেরিকা কোথায়, কোন মহাদেশে অবস্থিত? তুমি কি জানো হাইড্রোজেন অক্সিজেন মিলে জল কিভাবে হয়? বলছেন, আমি তো এগুলা কিছু জানি না বাপু, আমি তো মূর্খ লোক। অনেক তার ইয়ে করে, পাণ্ডিত্য জাহির করে। তারপরে এক সময় কি হয়েছে, এরকম ঝড় তুফান এসে গেছে। ঝড় তুফান এসে গেলে সাধারণ নৌকা টলমল করে ডুবে যাবে। তো ঝড় তুফান যখন এসেছে, তখন এবার নাবিক বলছে, এ, সাহেব মশাই, আপনি কি সাঁতার জানেন? বলছেন, না জানি না। বলছে, আমার যে ওই এটা জানি না সেটা জানি না, আমার তাতে কি হয়েছে, 25 পয়সা লস হয়েছে, বা 25% জীবনটা লস হয়েছে। কিন্তু আপনি যে সাঁতার জানেন না, আপনার পুরা জীবনটা লস। আপনি যত ডিগ্রি বিদ্যা যে পজিশনে আছেন না কেন, আপনাকে এখনই মরতে হবে, এখনই শরীর ছাড়তে হবে। হ্যাঁ, সেরকম হচ্ছে, কৃষ্ণকে যদি আমি সেন্টারে না রাখি, আমি যাই কিছু করি না কেন, কৃষ্ণকে যদি সঙ্গে নিয়ে না চলি, সবটাই হচ্ছে এরকম। মানে জীবনে একটা ঝড় আসবে, ওই ঝড়ে আমি তলিয়ে যাব। তারপরে নেক্সট প্যারা হরে কৃষ্ণ প্রভু, আমি করছি। বলবো? হরে কৃষ্ণ। করুন করুন। আসলে আমাদের চিত্তই মলিন। সেই চিত্ত নির্মল হলে আমরা কৃষ্ণ ভাবনাময় হব। তখন আমাদের চিত্ত ভবরোগ দ্বারা আর আক্রান্ত হবে না। চিত্ত নির্মল করতে অবিদ্যার অন্ধকার থেকে মুক্ত হওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। পবিত্র কৃষ্ণ কৃষ্ণ নাম কীর্তন মাত্র ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয়, সমস্ত সংসার দুঃখের অবসান হয়। হরিকথা কীর্তনের 3টি স্তর বা সোপান আছে, যথা নাম অপরাধ, নামাভাস আর শুদ্ধ নাম। অধিকারীর হরিনাম কীর্তন সাধারণত নাম অপরাধ। আর নাম অপরাধ 10টি। এই 10টি অপরাধ ত্যাগ করে নাম অপরাধ ও শুদ্ধ নামের মধ্যবিত্ত অবস্থা প্রাপ্তিকে নামাভাস বলা হয়। আর যিনি শুদ্ধভাবে হরিনাম কীর্তন করেন, তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। এই অবস্থাকে ভবমোহ দাবাগ্নি নির্বাপনম বলে। এইভাবে সংসার জ্বালা থেকে মুক্ত হওয়া মাত্রই অমৃতময় দিব্য জীবনের স্বাদ আস্বাদন করা যায়। কৃষ্ণ উত্থান থেকে ভবরোগ মুক্তির একমাত্র উপায় হচ্ছে দাঁড়ান দাঁড়ান,
এখানে বলছে যেহেতু আমাদের চিত্ত মলিন, মানে মেন জন্ডিস, হ্যাঁ, এই সেই চিত্ত নির্মল হলে আমরা কি হব? কৃষ্ণ ভাবনাময়িত হব। আমরা এখন মায়া ভাবনামৃত আছি, তখন আমরা কৃষ্ণ ভাবনায়িত হব। তখন আমাদের চিত্ত ভবরোগের দ্বারা আর আক্রান্ত হবে না। যখন নির্মল হবে, স্বচ্ছ হবে, এরকম স্বচ্ছ বলা হচ্ছে পদ্মের পাতার মতো। পদ্মের পাতা হচ্ছে স্বচ্ছ, একটা আছে তৈলাক্ত পদার্থের মধ্যে থাকে, যে পাতায় আর জল দাঁড়ায় না। যখন আমাদের চিত্তটা নির্মল হবে, তখন কোনো কি জন্ডিস বা এরকম কোনো রোগ, কোনো অবিদ্যা আমাকে আর আক্রান্ত করতে পারবে না। আর এটা করতে গেলে কি হবে? আমাদের এরকম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, এবং দাবাগ্নি। সংসারে অরণ্যে, সংসার অরণ্য বলা আছে, অরণ্যে যখন দাবানল লেগে যাবে, দাবানল, তখন ওই দাবানল যদি আমি বাকেট নিয়ে জল নিয়ে যাই, বাকেটে করে, ড্রামে করে জল নিয়ে যাই, তাহলে ওই দাবানল নিভানো যাবে না। এমনকি ফায়ার ব্রিগেড গেলেও ওই দাবানল নিভানো যাবে না। একটাই উপায় আছে, কি? একমাত্র মুষলধারে বৃষ্টি হয়, তাহলে পুরা বনটাতেই বৃষ্টি পড়বে। তখনই কি হবে? পরিবেশটা ঠান্ডা হবে, আর তখন এই দাবানল একমাত্র নিভে যাবে। সেরকম আমাদের যে সংসার দাবানল, সংসার দাবানল লোক প্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। গুরুদেবের কৃপার বাড়ি জল, যষ্ট প্রসাদাৎ ভগবত প্রসাদ। প্রসাদ মানে এখানে কৃপায়, প্রসাদ মানে খাওয়ার নয়। গুরুদেবের যদি প্রসাদ হয়, বৈষ্ণবের যদি প্রসাদ হয়, তাহলে কি হবে? আমার এই দাবানল নিভবে, নাহলে এই দাবানল জ্বলতে থাকবে। এই জন্য আমাদের ভগবান স্বয়ং এসে দেখিয়ে গেছেন আমাদের গুরু গ্রহণ করতে হবে। সকালে আমি ক্লাসে বলেছি যে ভগবান রামচন্দ্র বিশ্বামিত্রকে গুরু রূপে গ্রহণ করেছেন, কৃষ্ণ শান্তিপুনি মুনি গুরু গ্রহণ করেছেন, চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীকে গুরু রূপে গ্রহণ করেছেন। আমাদের গুরু গ্রহণ করতে হবে, গুরু এবং বৈষ্ণবের চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে, তাদের গাইডেন্স অনুসারে আমাদের চলতে হবে। তাহলেই কি হবে? এই ভব মহাদাবাগ্নি আমাদের নির্বাপিত হবে। আর সঙ্গে সঙ্গে জল দিচ্ছি বা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যদি আবার বাতাস, অনেক মুষলধারে বাতাস উঠে, অনেক মানে ঝড় উঠে বাতাস, তাহলে কি হয়? আগুন অন্য জায়গায়, বাতাসের হাওয়াতে অন্য জায়গায় চলে গিয়ে আরেকটা বনকে সে দ্রবীভূত করতে পারে, একটা বাড়িকে সে দ্রবীভূত করতে পারে। শুধু বৃষ্টি হতে, বাতাস হলে হবে না। বাতাসে যখন আগুনটা অন্যদিকে নিয়ে চলে যায়, সেরকম হচ্ছে আমি এই বৃষ্টি দিচ্ছে গুরুদেব, গুরুদেবের কৃপা পাচ্ছি, কিন্তু আমার যদি নাম অপরাধ থাকে তাহলে হবে না। নাম অপরাধ, ধর্ম অপরাধ, নাম অপরাধটাই মেন। ধর্ম অপরাধ সাধারণত আমরা আমাদের হয় না, হলে একটু নাম অপরাধটা মেন। নাম, এখানে হচ্ছে নামাভাস শুদ্ধ নাম অপরাধ আছে, 10টা নাম অপরাধ আছে। এইগুলা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। তার মধ্যে হচ্ছে প্রথম 3টা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। কি? যে সমস্ত ভক্ত প্রথমে বলা আছে, ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য যে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা, ভক্তদের নিন্দা করা, ভক্ত চরণ অপরাধ করা, এটা হচ্ছে সব থেকে বড় নাম অপরাধ। হচ্ছে দেবতা এবং ভগবানকে এক বলে পূজা না করা, ভগবানকে বাদ দিয়ে দেবতাদের পূজা করা, আর হচ্ছে গুরুদেবের আজ্ঞাকে অবজ্ঞা করা। এইটা যদি আমরা করি, এটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। বাকিগুলো তা খুঁটিনাটি অপরাধ, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। এইগুলাকে ত্যাগ করে যদি আমরা কিন্তু আদরের সঙ্গে এরকম হরিনাম করতেই থাকি, তাহলে কি হবে?
আমার মুক্তির দ্বার খুলে যাবে। তখন এই কি হবে, সংসারের জ্বালা, এই যে ইয়ের যে জ্বালা, হব দাবাগ্নি, দাবানের জ্বালা, তখন জ্বালা থেকে আমি মুক্ত হব, আগুন তখন পুরাপুরি নিভে যাবে। এটা এখানে বোঝানো হচ্ছে। চৈতন্য চরিতামৃতে ভালো করে বলা আছে। হুম, বীজটা হচ্ছে আশীর্বাদ রূপ, কিন্তু বীজ শুধু পেলে কি হবে, আমাদের শ্রবণ কীর্তন জলে কর সিঞ্চন, শ্রবণ এবং কীর্তন জলে আমাদের জল সিঞ্চন করতে হবে। তারপর বেড়া দিতে হবে, এগুলা অপরাধ রূপ, অপরাধ যাতে না হয় বেড়া দিতে হবে। এটা নিয়মিত ভাবে, এখানে বলা হয়েছে অনুদিন, মানে প্রতিদিন এটা খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে, যে আমি জল দিচ্ছি যে দাবাগ্নি নির্বাপন করার জন্য, তাহলে কি হবে, এই দাবানলটা নিভবে, আর ভক্তিলতার বীজটা ক্রমে ক্রমে ক্রমাৎ, এখানে শ্লোকটাতে বলা হয়েছে যে ক্রমাৎ ভবতি, ধীরে ধীরে এসে ভক্তিলতা বীজ উপরে গোলক বৃন্দাবনে পৌঁছাবে, সেখানে প্রেম ফল ফলবে। এখানে কি রেখে দেবো? 8টা বেজে যাচ্ছে তো, না শেষ করে দেবো? কি বলছেন, অডিয়েন্স কি বলছে? শেষ করে দিন। নেক্সট পড়ুন। হরে কৃষ্ণ প্রভুজি, আমি পড়ছি। সিদ্ধান্ত এই যে ভবরোগ মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের উদ্দেশ্য হচ্ছে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে উদ্বুদ্ধ করা। প্রথমে হরিনাম কীর্তন করতে হবে। এই শ্রদ্ধা বা বিশ্বাস যখন কীর্তনের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে, তখন সঙ্গের সভ্য হওয়া যায়। সারা বিশ্বে আমরা সংকীর্তন দল প্রেরণ করছি, এমনকি সবচেয়ে দূরবর্তী অঞ্চলে যেখানে কেউ কোনোদিন কৃষ্ণ নাম শোনেনি, সেখানেও হাজার হাজার লোক আমাদের সংকীর্তন দলে যোগ দিয়ে পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন করছে। কোনো কোনো স্থানে জনসাধারণ মাত্র কয়েকদিন কৃষ্ণ কীর্তন শুনেই ভক্তদের অনুকরণ করতে শুরু করে। তারাও মস্তক মুণ্ডন করে কৃষ্ণ কীর্তন করে। এটা অনুকরণ হলেও কৃষ্ণ সেবানুকরণ বাঞ্ছনীয়। অনুকরণকারীরা ক্রমশ একদিন দীক্ষা গ্রহণে আগ্রহান্বিত হয় ও সদ্গুরুর কাছে দীক্ষার জন্য আত্মসমর্পণ করে। যে বাস ব্যক্তি বাস, সৎ ও দাঁড়ান নিষ্কাপট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এখানে বলছে যে কি সিদ্ধান্ত, কোন ক্লোজে আসছেন, সিদ্ধান্ত হচ্ছে একটাই, যেটা বলে দিচ্ছি যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। এখানে বলছেন শুধু নিজে করলে হবে না, অপরকে, এখানে বলছেন এটাকে উদ্বুদ্ধ করা। ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর একদিন কি করেছেন, বলছে সকালে উঠে আমি যার মুখ দেখব তাকে কোথায় প্রচারে পাঠাবো, দার্জিলিং এ। তো কোন শিষ্য আর কাছে আসছে না, গুরুদেব নিজের রুমে আছেন, কোন শিষ্য আসছে না। আর যে শিষ্য সেবক, সে খাবারটা নিয়ে যায়, সেও নিয়ে যাচ্ছে না, গুরুদেব না খেয়ে আছে। লাস্টে একজন গৃহস্থ শিষ্য এসে গুরুদেবের কাছে খাবার এরকম নিয়ে গেছে। তারপরে তুমি যে আসছো জানো কন্ডিশনটা কি? হ্যাঁ গুরুদেব জানি, দার্জিলিং যেতে হবে। তো শিষ্যর এরকম হওয়া উচিত, গুরুদেব যেভাবে আদেশ করে আদেশকে পালন করা উচিত। এটা করলে কি হবে, এটা করলে এই যে হরিনামের যে একটা পাওয়ার, সেটা ফলপ্রসূ হবে। আমি দার্জিলিং এ প্রথম গেলাম, এবারে গেলাম গরমের সিজনে, যেখানে বাস স্টপেজ, সেখানে দেখছি যে স্ল্যাটার হাউস, সেখানে গরু কেটে বিক্রি করে, যদিও আড়াল করে দেওয়া আছে ওয়াল দিয়ে, কিন্তু বারবার দেখা যাচ্ছে যাওয়া আসা করলে। তো ওখানে ঠান্ডার লোক মদ এরকম গরুর মাংস খায়। তো এতদিন ধরে কেউ প্রচার করেনি, কিন্তু এখন আমাদের একজন প্রভু, উনি এরকম গীত ভক্তই, ব্রহ্মচারীরা যাবে না, ব্রহ্মচারীরা বলছে অনেকে বলে নাকি সুখের পায়রা, তারা সুখে থাকে, এটা তারা সুখ, ব্রহ্মচারী হতে সুখ অনুভব করে, কিন্তু তো গৃহস্থ ভক্তই সত্যি এবার গেছে। উনি আগে ব্রহ্মচারী ছিলেন, তারপরে উনি কয়েকটা দায়িত্বে, মানে ওনার
ওনার আন্ডারে 2 জন ভক্ত আছে। তারপর ও আমাকে ফোন করে বলছে, আমি বলছি কোথায় আছেন এখন? বলছে দার্জিলিং আছে। দার্জিলিং ঠান্ডায় আছেন? বলছে হাত ছুলে না জলে হাত দিলে হাত আর থাকে না, এরকম ঠান্ডা। তবু প্রচার করছে, সেখানকার লোক আসছে, ভক্ত হচ্ছে। আমি 3 দিন না 4 দিন ছিলাম ওখানে, সেটা গরমের সিজনে। একটা ভাড়া গাড়ি নিয়ে প্রচার করছে, লোক গ্রহণ করছে। কারণ এটা আছে অবশ্যই একটা অমৃত, হরিনাম অমৃত। লোক গ্রহণ করবে, যতই মানুষের খারাপ অভ্যাস থাকুক, যত কিছু থাকুক, লোক গ্রহণ করে, প্রচার করলে গ্রহণ করবে। আমাদের এই জন্য প্রচার করতে হবে। হ্যাঁ, প্রচার করলে কি হবে, মানুষ এটাকে গ্রহণ করবে এইভাবে। হ্যাঁ, বললাম যে সংসার করে যদি সন্তান না হয়, তাহলে সংসার শূন্য সন্তান, সংসারে আনন্দ পায় না। হ্যাঁ, স্বামী স্ত্রী কেউ সংসার হলে আবার নাতি নাতিন হবে, আর একটা আনন্দ। হ্যাঁ, সেরকম হচ্ছে। আমার যদি কিছু ফলোয়ার না থাকে, আমি কাউকে যদি ভক্ত বানাতে না পারলাম, তাহলে কি হবে, আমাকে আর ভক্তি জীবনে আনন্দ লাগবে না। যখন আমি এলআইসির মতো এইভাবে আরো আরেকজনকে ভক্ত বানাবো, আমার আন্ডারে কেউ আর ভক্ত হবে, তখন আমি ভক্তি জীবনে আনন্দ পাবো। কেননা ভগবান ভগবদ্গীতায় বলেছেন যে যে আমার বাণী প্রচার করে, হ্যাঁ, তার থেকে আমার আর কেউ প্রিয় নয়, আর এই জগতে কেউ প্রিয় হতে পারবে না। এজন্য প্রচার করলে ভগবানের সহজে প্রিয় প্রিয় হওয়া যায়। আর এটা করলেই এই নামের প্রতি আমাদের টেস্ট আছে, টেস্ট। যে মধুমাখা যে হরিনাম, সত্যি তখন মধু মধু লাগবে। না হলে নিজের স্বার্থের জন্য যে করি, আগেকার যেরকম মুনি ঋষিরা করত, হিমালয়ে বসে, পর্বতের গুফায়, বনে গিয়ে শুধু নিজের জন্য, এটা করলে হবে না। এটা আমাদের হতে হবে নারদ মুনি পরম্পরা। নারদ মুনি এক জায়গায় স্থির থাকেন না, পুরো জগতে ঘুরে 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 ভগবানের বাণী প্রচার করা। আমরা হচ্ছে নারদ মুনির বংশ পরায় আছি। তারপরে তারপরে কেউ একজন ভাগ্যবান ব্যক্তি, নেক্সট। যে পড়ুন ব্যক্তি আচ্ছা। নিষ্কপট সেই ব্যক্তিকে দীক্ষা দেওয়া হয়, তারপর সে ভগবৎ সেবা শুরু করে। এই অবস্থাকে ভজন ক্রিয়া বলে। তখন প্রতিদিন সে 25,000 পবিত্র হরিনাম জপ করে এবং অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষাহার, নেশা, জুয়া খেলা ইত্যাদি থেকে সে বিরত থাকে। এইভাবে ভজন ক্রিয়ায় সংসার মলিনতা থেকে মুক্ত হয়ে হোটেল রেস্তোরাঁর তথাকথিত উপাদেয় মুখরোচক মাছ, মাংস এবং পেঁয়াজ রসুনের তৈরি খাবারে সে আকৃষ্ট হয় না। চা, কফি, পান, বিড়ি, সিগারেটেও তার রুচি হয় না। শুধু অবৈধ স্ত্রীসঙ্গই সে ত্যাগ করে না, স্ত্রীসঙ্গ সম্পূর্ণ বর্জন করেন। জুয়া খেলা, ফাটকাবাজিতেও সে সময় নষ্ট করে না, আগ্রহ দেখায় না। এইভাবে সে অনর্থ থেকে মুক্ত হচ্ছে মনে করা যায়। একে বলে অনর্থ নিবৃত্তি। কৃষ্ণ ভাবনায় আসক্ত হলেই অনর্থ নিবৃত্তি হয়। আমরা এখান থেকে কি পাচ্ছি, আমাদের কপটতা থাকলে হবে না। আমি এবার প্রথম দিকে যে থাকে, যদিও বাকি কপটতা কি হয় আমাদের পরবর্তীকালে এগুলো এসে যায়। প্রথম দিক থাকে না, নিষ্কপটই থাকে, এই জন্য গুরুদেব গ্রহণ করে। তাও কখনো মনে হয় যে সাক্ষাৎ গুরুদেব যদি প্রশ্ন জিজ্ঞাসা করতো, হ্যাঁ, সাক্ষাৎ গুরুদেব যদি তাহলে ইয়ে করতো, আমাকে পরীক্ষা করতো, তাহলে আমি মনে হচ্ছে ফেল, ডাইরেক্ট ফেল। কিন্তু প্রতিনিধির মাধ্যমে যেহেতু হয়, হ্যাঁ, এজন্য দীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারি, দীক্ষা পাই। দীক্ষা মানে হচ্ছে আমাকে কি দিল, সম্বন্ধ অবৈধ পর্যন্ত দীক্ষা দেওয়া মানে আমার সম্বন্ধ হলো ভগবান কৃষ্ণের সঙ্গে, আমার সম্বন্ধ ভগবান কৃষ্ণের সঙ্গে কি বলে বিয়ে হয়ে গেল ডাইরেক্ট। এবং এবার স্ত্রী কর্তব্য হচ্ছে স্বামীর সেবা করা, ভজন ক্রিয়া শুরু হলো। এইবার
স্বামী যখন সন্তুষ্ট হবে তখন কি হবে? তখনই স্ত্রী একজন সন্তান লাভ করতে পারবে। এটা হচ্ছে সেরকমই। এখনকার যুগে তো আলাদা ব্যাপার, কিছু করতে হয় না, কিন্তু আগেকার যুগে হচ্ছে এরকমই ছিল। সবাই হচ্ছে রাজর্ষি, সবাই ঋষি, সবাই হরিনামে মগ্ন। তাকে জাগাতে হতো। হুম, সন্তান দিতে গেলে তাকে কেউ জাগাতে হতো। এখন জাগাতে হয় না, এখন মানুষ জেগেই আছে। বরঞ্চ কৃষ্ণ ভাবনামৃতে নিদ্রিত হয়ে আছে, উল্টাটা হয়ে গেছে। ভজন করলে কি হবে? হ্যাঁ, অনর্থ নিবৃত্তি, যত রকম অনর্থ নিবৃত্তি এখানে যে অনেক কিছু বলছে, চা পান কফি, হ্যাঁ, অবৈধ সঙ্গ, নানা রকম আমার বদ অভ্যাস, সবগুলা হচ্ছে যত অনর্থ আছে এ নিবৃত্ত হবে। মনে পড়ছে না, মানে ভক্তি জীবনে 4টা অনর্থ আছে। একটা হচ্ছে মেন অনর্থ আছে স্বরূপ ভ্রম, যে আমি যে এই শরীর নয়, আমি যে আত্মা। হ্যাঁ, এই নিজের শরীরটাকে যে আত্মা মনে করছি, মনকে যে আত্মা মনে করছি, এটা যে ভ্রম, স্বরূপ ভ্রম। নিজের স্বরূপকে নিজেকে আমি জানি না, স্বরূপ ভ্রম। আর একটা হচ্ছে কথা যে আমি লিখে রাখছিলাম, স্বরূপ ভ্রম, বিষয় তৃষ্ণা, বিষয়ের প্রতি যে ভোগ করা, বিষয় তৃষ্ণা। তারপরে হচ্ছে একটা হচ্ছে এটা ভুলে যাচ্ছি, এরকম 4টা মেন অনর্থ আছে। এই অনর্থ গুলা যখন আমরা থেকে মুক্ত হব, তখন কি হবে? এই কৃষ্ণ ভাবনা যে কি জিনিস, হ্যাঁ, কৃষ্ণ ভাবনাতে কতটা যে আনন্দদায়ক, তখন আমরা সেটা বুঝতে পারবো। যতক্ষণ পর্যন্ত অনর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত তার অর্থ উপার্জন হবে না। যেরকম আমাদের বিজনেস করতে গেলে একটা পুঁজি লাগে, বিনা পুঁজিতে যে বিজনেসে নেমে যায়, হ্যাঁ, তাহলে কিছু হবে না। পুঁজি লাগে আমাদের। এই পুঁজিটা কি? এই পুঁজিটা হচ্ছে অনর্থ থেকে মুক্তি। অনর্থ থেকে মুক্তি হই, হ্যাঁ, যদি অর্থের সঙ্গে যুক্ত হই, তাহলে এই অর্থটা আমাদের, হ্যাঁ, লাভ হবে। অর্থ মানে একমাত্র কৃষ্ণ হচ্ছে একমাত্র অর্থ, কৃষ্ণ একমাত্র সম্পদ। ওনার সঙ্গে যুক্ত হওয়া, গুরু পরম্পরা বৈষ্ণবের মাধ্যমে যুক্ত হলে আমাদের কৃষ্ণকে আমরা একদিন লাভ করতে পারবো। আমাদের সম্পত্তি হচ্ছে কৃষ্ণ, উনি মেন অর্থ। তারপরে নেক্সট হরে কৃষ্ণ। অনর্থ নিবৃত্ত হলে কৃষ্ণ ভজনে নিষ্ঠা হয়। বাস্তবিক সকল কৃষ্ণ কর্মের প্রতি সে আসক্ত হয়ে পড়ে এবং তখন কৃষ্ণ ভজন করতে করতে সে ভাব আবিষ্ট হয়ে পড়ে। এই ভাব উদয় কৃষ্ণপ্রেমী প্রাথমিক অবস্থা। এই রূপে বদ্ধ জীব সংসার মুক্ত হয়ে দেহাত্ম বুদ্ধি ত্যাগ করে, শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সে জড় ঐশ্বর্য, জড়বিদ্যা, সব রকম জড় আকর্ষণে বিতৃষ্ণ হয়ে পড়ে। ঠিক এই সময় সে শ্রী ভগবানকে অনুভব করে ও তার শক্তি মায়াকে বুঝতে পারে। যিনি ভাবের অবস্থা লাভ করেছেন, মায়া বর্তমানে থাকা সত্ত্বেও তাকে আর বিচলিত করতে পারে না, তার মনকে বিক্ষিপ্ত করতে পারে না। কারণ ভক্ত তখন মায়ার স্বরূপ বুঝতে পারে। মায়া মানেই শ্রীকৃষ্ণ স্মৃতি আর কৃষ্ণ ভাবনা ও কৃষ্ণ স্মৃতি আলো আধার এর মতো পাশাপাশি থাকে। যদি কেউ আধারে থাকে সে আলোর উপভোগ করতে পারে না, কিন্তু যে আলোকে থাকে অন্ধকার তাকে বিচলিত করতে পারে না। তাই যে কৃষ্ণ অনুশীলন করবে সে ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে এবং কৃষ্ণলোকে বাস করবে। বাস্তবিক মায়ার মায়ার অন্ধকারে তাকে স্পর্শ করতে পারবে না। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার। সুতরাং সূর্য সম কৃষ্ণকে আশ্রয় রূপে গ্রহণ করা মাত্রই মায়ার অন্ধকার তৎক্ষণাৎ বিলুপ্ত হয়ে যায়। হরে কৃষ্ণ। হরি বল। অসংখ্য ধন্যবাদ। নিষ্ঠা একটা আছে, কি
শ্রদ্ধা শ্রদ্ধা যদি থাকে কাহারত, তার সে সাধু সঙ্গে আসে, এটা স্বাভাবিক একটা জিনিস। অনেকে আসে, একটা হলদিয়ার মাতাজি, হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে বুক টেবিলে আসে, কান্না করতে করতে, কি হয়েছে মাতাজি? বলছে আমি কি করব, আমার একটা মেয়ে মুসলমান ছেলের সঙ্গে পালিয়ে গেছে, কি করে তাকে আবার নিয়ে আসি, আমি তো দুঃখে মরে যাচ্ছি। তবে আমরা বললাম ঠিক, সব ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি এটা নিয়ে যাও, গীতা নিয়ে যাও। তবে গীতার সঙ্গে একটা ভালো বই আছে, ভাগবতমটা নিয়ে যাও, তুমি এটা পড়ো। কেননা কে কোথায় পালিয়ে গেছে, কে কাকে নিয়ে আসছে, কে কি করছে, তো এটা কিসের সম্পর্ক? সব এই দেহের সঙ্গে সম্পর্ক। হুম, তখন মনে হচ্ছে আমার মেয়ে এটা করলো, আমার ছেলে এটা করলো, হ্যাঁ, আমার ছেলে আমাকে আর দেখতে পাচ্ছে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। এগুলা কিসের জন্য হচ্ছে? এই দেহাত্ম বুদ্ধির জন্য। দেহাত্ম বুদ্ধি থেকে যখন আমি মুক্ত হব, মানে দেহ প্ল্যাটফর্ম থেকে আত্ম প্ল্যাটফর্মে এসে যাব, আমি দেহ আত্মা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সচেতন কাংসতি সমহ সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। এরকম আসলে আমাদের দেহের যত, দেহের দ্বারা যে আমরা দুঃখ পাই, অনেক রকমের দুঃখ পাই। একটা দুঃখ দুঃখ বললাম, আরো অনেকে যেরকম বললাম যে সন্তান না হয়, সন্তান হয় না, সেই রকম লোকরা আসে ছুটতে ছুটতে, আমরা তো গাড়ি নিয়ে থাকি, তখন আমরা বলি একটা এই উৎসব ভাগবতম, ভাগবতম নেন, তো যেন তেন প্রকারে মানে ঘরে ভাগবতম ঢুকিয়ে দিই, আবার ভাগবত প্রতিষ্ঠা করে দিয়ে আসি, ঘরে গিয়ে পড়িয়ে দিয়ে আসি কিভাবে পড়বেন। তারপরে হচ্ছে আরেকটা আছে, কেউ মারা গেল দুঃখে, মানুষ এভাবে বিষয় আসে, এই জন্য বলা আছে আত্মঅর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। এই 4 প্রকার ব্যক্তি আমার আত্মসমর্পণ করে। কিন্তু সরল ভাবে যেটা হয় সেটা হচ্ছে শ্রদ্ধা থাকলে মানুষ সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করলে ভজন ক্রিয়া শুরু হয়, ভজন ক্রিয়া করলে অনর্থ নিবৃত্তি হয়, অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা আসে। নিষ্ঠা যখন আসবে, হ্যাঁ, যত্ন সহকারে, যেখানে এখানে বলছে কিন্তু আদরের সঙ্গে যখন ভগবানের সেবা করবে, শ্রদ্ধা সহকারে সেবা করবে, নিষ্ঠা মানে একটা নিজের কর্তব্য মনে হবে না, আমাকে এটা করতেই হবে। হ্যাঁ, আজকে 4টার সময় উঠলাম, কালকে উঠবো না, আজকে একটু রেস্ট নিন, এরকম না। নিষ্ঠা মানে একটা নিষ্ঠা থাকবে। হ্যাঁ, এটাকে নিষ্ঠা বলে। প্রতিদিন মানে আহার নিদ্রা এটা টাইমে হয়ে যাবে, তখন এত সময় আমি ঘুমাবো, এত সময় উঠবো, এটাকে নিষ্ঠা বলা হচ্ছে। নিষ্ঠা হলে তখন রুচি, টেস্ট আসে, টেস্ট সবকিছুই, ভগবানের মঙ্গল আরতি আসা হোক, সকালে উঠায় হোক, টেস্ট, তখন টেস্ট লাগবে। তখন কেউ বকা দিলেও টেস্ট লাগবে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশী বাজিয়েছিলেন, হ্যাঁ, কখন? রাত 12টার সময়। তারা সব কিছু ছেড়ে দিয়ে গেছেন। তবে যখন গেছেন তখন ভগবান বলছেন যে তোমরা কি বনের শোভা দেখতে আসছো? হ্যাঁ, বনে কিছু কি হারিয়ে গেছে, কি করতে আসছো মিডিল রাত্রে, এরকম সময়? বনে তো অনেক বাঘ ভাল্লুক নানা রকম হিংস্র পশু থাকে, আবার রাত্রে, দিনের বেলা মানুষ ভয় পায়। অ্যাকচুয়ালি ভগবান তাদেরকে বাইরে থেকে নেগলেক্ট করছে। তখন তারা বলছে যে কি, এমনি এই ভাষায় বলি, ভাগবত বললে তো অনেকটা হবে, যে ঘরে না যাইবো বনে প্রবেশিব, ও লীলা রসের তরে। হ্যাঁ, যে আমরা আর ঘরে যাব না, আমরা যখন বনে প্রবেশ করেছি, বনে আরো গভীর বনে প্রবেশ করব। এই বনটা হচ্ছে সাধারণ বন নয়, বৃন্দাবন। তো এইভাবে যখন গোপীরা যখন, হ্যাঁ, তর্কে জিতে গেছে, তখন ভগবান তাদের সঙ্গে এইভাবে অপ্রাকৃত লীলা শুরু করেছেন। নিষ্ঠা, নিষ্ঠা যখন থাকবে তার রুচি, টেস্ট হবে, তখন টেস্ট আমাদের 3টার সময় অ্যালার্ম বাজলে টেস্ট লাগবে। আর যদি নিষ্ঠা না হয়, 3টার সময় অ্যালার্ম বাজলে, হ্যাঁ, আবার বন্ধ করে দেবো, আমার যে অবস্থা হয়েছে। হ্যাঁ, প্রবাদ একটা টোন আছে, ডোন্ট স্লিপ, গেট আপ রাস্কেল, গেট আপ। এই টোনটা লাগিয়ে দিয়েও রাস্কেলের অধম হয়ে গেছে, তাও উঠতে পারছি না।
তো এরকম আর কি, মানে এখনো নিষ্ঠা এই স্তরে আসেনি। নিষ্ঠা হলে হ্যাঁ ঠিক ঘুম ভেঙে যাবে, এলার্মও আর লাগবে না। হ্যাঁ, মানে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা গেলো স্বপ্নে উঠে গেছি বা স্বপ্নে মঙ্গল আরতি যাচ্ছি, হ্যাঁ এরকম হয়ে যাবে। এটা হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা হলে রুচি টেস্ট লাগবে কৃষ্ণ ভজনে, কৃষ্ণ নামে, সব কৃষ্ণের কথায়। আমাদের দুইটাই লাগবে। আমরা শুধু কৃষ্ণ লীলা শুধু নয়, আমরা ব্যবহারিক জিনিসটা বলি, হ্যাঁ এই জিনিসটা অনিত্য, আমরা এই শরীর নয়, আমরা আত্মা। কেন না, জমজম ভাবি ভাবম, মৃত্যুর সময় যদি আর এই কথাটাই মনে পড়ে যে আমি অমুক চ্যাটার্জি, অমুক ব্যানার্জি, আমি মন্ত্রী, আমি সেই, আমি ওই মৃত্যু, তাহলে আবার ওই চেয়ারের কথা মনে পড়ে, আমার ওই স্বরূপের, তখন আমি যে আত্মা সেটা ভুলে যাবে। তো এই জন্য শুধু কৃষ্ণ লীলা না, কৃষ্ণ লীলার সঙ্গে সঙ্গে তত্ত্ব কথাটাও আমাদের বলা হয়, তথ্য কথাটাও আছে যে যে তত্ত্বটাকে জানতে হবে। টেস্ট যখন আসবে, হ্যাঁ, নিষ্ঠা রুচি, তবে আসক্তি হবে, তখন ভগবানকে ছাড়া আমি থাকতে পারবো না, আসক্ত হয়ে যাব। তখন ভাব হবে, ভাবের পর তখন প্রেম। আর প্রেমটাকে প্রেমানন্দ বলে, প্রেমানন্দের থেকেও আরো বড় হচ্ছে সেবানন্দ। ভগবান যখন গোপীরা যখন ভগবানের সেবা করছেন, তখন তাদের তো অষ্টাত্ত্বিক বিকার থাকতো, কিন্তু তারা এই অষ্টাত্ত্বিক বিকারকেও গালি দিত। হ্যাঁ, কেননা কৃষ্ণ সেবায় ব্যাঘাত হচ্ছে। প্রেমানন্দের থেকেও সেবানন্দটা আরো হচ্ছে গুরুত্বপূর্ণ। এইখানে বলছেন যে ভাব, ভাব যখন উদয় হবে, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম কি প্রাথমিক অবস্থা। এরূপে বদ্ধজীব সংসার মুক্ত হয়ে দেহাত্ম বুদ্ধি ত্যাগ করে, শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সে জড় যে বিদ্যা, সব রকমের তৃষ্ণা, হুম, তৃষ্ণা থেকে বিস্তৃষ্ণ হয়ে পড়ে। ঠিক সেই রকম সে শ্রী ভগবানকে অনুভব করে এবং তার মায়া শক্তিকে বুঝতে পারে, যে মায়া শক্তি, হুম, বহিরঙ্গ শক্তি কিভাবে আমাকে এই জগতে বেঁধে রেখেছে, ভালো মন্দ দুইটা দিয়ে বেঁধে রেখেছে। এই জন্য আমি এখন বলি, প্রভু কেমন আছেন? ভালো আছি, মন্দ আছি। হ্যাঁ, দুইটাই এই জগতে ভালো মন্দ দুইটা হচ্ছে ভ্রম। ভালোটাও ভ্রম, মন্দটাও ভ্রম, দুইটাই অনিত্য। আমি রোগগ্রস্ত, সেটা হচ্ছে অনিত্য। আমি ফিট আছি, সেটাও অনিত্য। হ্যাঁ, আমি সুন্দরী পেয়েছি, সেটাও অনিত্য। আমি সুন্দর পেয়েছি, সেটাও অনিত্য। সবটা টেম্পোরারি। নিত্য হচ্ছে শ্যাম সুন্দর। শ্যাম সুন্দরকে লাভ করতে পারলে সেটাই হচ্ছে কি, সেটা সেটা হচ্ছে জীবনে একমাত্র প্রাপ্তি, সেটা হচ্ছে মেন সুন্দর, শ্যাম সুন্দর। এরকম যে শ্যাম সুন্দরের প্রতি যখন আকৃষ্ট হয়ে গেলেন, ওনার যে রূপ, ওনার রূপ একবার দেখলে, দর্শন করলে, ওনার শরীরের গন্ধ একবার পেলে, কোনো গন্ধ আমাকে আকৃষ্ট করবে না, কোনো রূপ আমাকে আকৃষ্ট করবে না। হ্যাঁ, এই জন্য এই জড় জগতের প্রতি তখন আমরা পুরাপুরি, আমি বিশেষ করে বিস্তৃষ্ণ হয়ে পড়বো। আর এখানে বলা আছে, কেউ যখন লাস্টে বলছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি, মায়ার অধিকার। হ্যাঁ, এখানে লাইট জ্বালিয়েছি মানে এখানে আর অন্ধকার থাকতে পারে না, কিন্তু এখানে লাইট অফ করে দিলে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বো। এই জন্য আমাদের জ্ঞান রূপ, জ্ঞান রূপ বা বিদ্যা রূপ আমাদের আলো জ্বালাতে হবে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে বিদ্যা রূপ, জ্ঞান রূপ আলো জ্বালাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি অজ্ঞানের অন্ধকারে থাকবো। যতক্ষণ অজ্ঞানের অন্ধকারে থাকবো, ততক্ষণ মায়া আমাকে বেঁধে রাখবে এই জগতে। তিন গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই তিন গুণের দ্বারা আমাকে বেঁধে রাখবে। আর বাধা আমাকে যেভাবেই বাঁধক, হ্যাঁ, আমাকে মুক্তোর শিকল দিয়ে বাঁধক, লোহার শিকল দিয়ে বাঁধক, সোনার শিকল দিয়ে বাঁধক, হীরার শিকল দিয়ে বাঁধক, বাধা মানে বাধা অবস্থায়। তো বাধা অবস্থাটা কেউ ফ্রি মনে করে না। স্বাভাবিক যার চেতনা আছে তারা কোনদিন ফ্রি মনে করে না বা স্বাভাবিক মনে করে না। একটা বাধা অবস্থা আমাদের গেল, করোনা ভাইরাস, আবার কি একটা করোনা ভাইরাস আসছে, আবার যদি লকডাউন হয়, তো মানুষ বিরক্ত হয়ে পড়ে, কখন বাইরে যাব, ঘর থেকে কখন বাইরে যাব।
যখন হচ্ছে গৃহবন্দী হোক, আর যে হাতে কি ইয়ে লাগুক বা পায়ে যা লাগুক, বসুদেবকে যখন বেঁধেছিলেন কংস, মানে বাধা অবস্থাটা হচ্ছে একটা হচ্ছে স্বাধীনতা নয়, পরাধীনতা। এই জন্য বলা হয়েছে, আর কেন মায়া জালে করিতেছ জীব মিন। জীবটাকে মাছের সঙ্গে তুলনা করা হয়েছে। মাছ কোথায় আনন্দে থাকে? জলে, জলের মধ্যে সে অনায়াসে সাঁতার কাটে। হুম, সে আনন্দে থাকে, নিজের স্বাধীনে থাকে। আর কেন মায়া জালে পড়িতেছ জীব মিন, নাহি বদ্ধ হয়ে রবে তিন চিরদিন। তুমি জানো না যে এই তিন গুণের দ্বারা তুমি এই জগতে, হ্যাঁ, যতক্ষণ না নির্গুণ স্তরে যাচ্ছ, যতক্ষণ না ভগবানের প্রতি আকৃষ্ট, কি শ্যামা সুন্দরের প্রতি আকৃষ্ট হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে বাধা হয়ে থাকবে। এই জন্য বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। হ্যাঁ, এখনো ভকতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে ক্রিয়া করি অনায়াসে থাকো তুমি কৃষ্ণাধীন। এখনো সুযোগ আছে। কি সুযোগ? এখনো ইস্কন আছে, এখনো সদ্গুরু আছে। আমাদের এই ভক্তির জলে যে আমি সাঁতার কাটি, হ্যাঁ, তাহলে স্বচ্ছন্দে আমি, হ্যাঁ, সাঁতার কাটতে পারবো এবং কৃষ্ণের অধীনে থাকবো। এই জলে আমি সাঁতার কাটলে আমাকে কুমির, বাঘ, হাঙ্গর, হ্যাঁ, কোনো কিছু আমাকে আক্রমণ সংক্রমণ করতে পারবে না। আমি এই সংক্রমণ থেকে মুক্ত হয়ে থাকবো। বেশি করে মায়ার সংক্রমণ, দুইটা নয়। তো আর বিশেষ করে বলতে না, অনেক সময় হয়ে গেছে এই শ্লোকটা শেষ করতে গিয়ে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, এনি কোশ্চেন, কমেন্ট। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন বলুন। প্রভু আপনি কিছুক্ষণ আগে বললেন না, প্রভুপাদের 4টে জিনিস আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে কীর্তন, বুক ডিস্ট্রিবিউশন, প্রসাদ, আর চার নম্বরে কি ছিল প্রভু? হরিনাম। না, প্রথমে হচ্ছে যে করছেন হরিনাম, প্রভুপাদে সংসার ডিভিশন, প্রসাদ, আর হুম, হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। আচ্ছা, কৃষ্ণ কথা। আর হুম, প্রভু আরেকটা প্রশ্ন, ওই যে বললেন না আমাদের গুরু গ্রহণ করতে হবে, তো শ্রীকৃষ্ণ গুরু গ্রহণ করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু গ্রহণ করেছিলেন, আর রামচন্দ্র গুরু গ্রহণ করেছিলেন। এই গুরুদের নামটা বলুন প্রভু। বললাম রামচন্দ্রের বিশ্বামিত্র মুনি কে গুরু রামচন্দ্র বললেন, বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি। হুম, আর চৈতন্য মহাপ্রভু? ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী। আর শ্রীকৃষ্ণ? শান্তিপুনি মুনি, শান্তিপুনি। শান্তিপুরী মুনি। হ্যাঁ, ধন্যবাদ শান্তিপুনি। প্রভু, ধন্যবাদ। হুম, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, ওই যে 4টি অনর্থ দুটো বললেন, আর দুটো যদি বলতেন। আমি খাতা কোথায় খুঁজে পাবো দেখি, এখন দেখি, খাতাটা খুঁজতে হবে একটু। আমি ভুলে গেছি। কোথায় দেখছি, একটু দূরে, কাছে দেখছি। এটা অনেকদিন তো আমি চর্চা করছি না তো। এগুলো ভক্তদের লাগে, আমি তো এমনি বাইরে জেনারেল লোকের জন্য কালার দিচ্ছি, এই জন্য এগুলো বলি না। কালার তো আমার জেনারেল। কাজের সময় তো পাওয়া মুশকিল। গানে
আচ্ছা, অন্য সময় বলবো, পাচ্ছি না। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে, যেন কোথাও লিখে রাখছি যেন, নাহলে এটা এই বইটাতেও আছে, ভক্তি কাদম্বন কি কাদম্বন মাধুর্য তো একটা আছে। আর কারো কোনো প্রশ্ন থাকে? আর কারো কোনো প্রশ্ন আছে? কয়টা খাতা আমার? হরে কৃষ্ণ প্রভু, বলুন। আমি গ্রন্থ দুটি উপহার পেয়েছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই চৈতন্য ভাগবত ও ভালো। উপহার, আর একটা ছোট বই প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা, এই যে। ওইটাতেই ওই প্রার্থনা প্রেমচন্দ্র ওই বইটাতে লেখা আছে। এটা ছোট্ট গ্রন্থ এটা। হুম, আমি খাতা লিখে রাখছিলাম। ওইটা ভালো, চৈতন্য ভাগবত বইটা আমি মানে একদমে পড়ে নিয়েছি, মানে এত সুন্দর সুন্দর। শিল বৃন্দাবন দাস ঠাকুরের বিরচিত এটা। হুম, একদমে যখন পরে আমি ওই বইটা পড়েছি। বইটা পড়লে একটা শরীরে একটা রোমাঞ্চ আসে একটা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে এখানে রাখছি। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, বদনে বল শ্রী হরি হরি। জয় আমার পুরাণ শ্রীমদ ভাগবতম কি, উপদেশামৃত কি, অনন্ত জয় কোটি বৈষ্ণববৃন্দ কি, সমবেত জয় বৈষ্ণববৃন্দ কি, জয়। নিতাই গৌরানন্দে হরে হরে বল। ধন্যবাদ আপনাদের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ প্রভু। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पावनं वैष्णवानां হরে নমো নমঃ। नमो भगवते वैष्णव भक्तवृंदेश। हरे कृष्ण। জয়। হরে কৃষ্ণ।